তুমি যদি অভিষেক শর্মাকে টি-20 ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। বন্ধুরা, ভারতের বিধ্বংসী বোলিং আক্রমণে ধ্বংস ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে সাউথ আফ্রিকা। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে ভারতীয় টিম লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে, কিন্তু তবুও মন ভরেনি রোহিত শর্মার। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা গৌতম গম্ভীরকে নিয়ে, শুভমন গিলকে নিয়ে এমন কিছু বলেছেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, কি বলেছেন শুভমন গিল এবং গম্ভীরকে নিয়ে রোহিত শর্মা, তার বায়ানের আমরা সম্পূর্ণ ভিডিও দেখব, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ম্যাচের কথা বললে প্রথমে টস করতে আসে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডাম মার্ক্রাম, তার সাথে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তারপর ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকার প্রথম 2 ওভারে 1 রানে 2টি উইকেট পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আর তাদের 2 ওপেনার কুইন্টন ডিকক এবং রিচা হেনরিক্স তারা রান বানাতেই পারে না। কুইন্টন ডিকক 1 রান এবং রিচা হেনরিক্স 0 রান। তারপরে 3 নম্বরে ব্যাট করতে আসে অ্যাডাম মার্ক্রাম ক্যাপ্টেন, তিনি কিন্তু দুর্দান্ত খেলেন। 46 বলে 61 রানের একটি ইনিংস খেলেন, তার ইনিংসে 6টি 4 এবং 2টি 6 ছিল। আর তিনি ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান মাঠে টিকতেই পারেনি। হ্যাঁ বন্ধুরা, ডেওয়াল ডেভিস 2 রান আর বিধ্বংসী ব্যাটসম্যান স্টাফ 9 রান বানিয়ে আউট হন। করবিন বোস তিনি 4 রান বানিয়ে, ডেভন ফারেয়া 20 রান বানিয়ে এবং মার্কো জনসন 2 রান। আর দক্ষিণ আফ্রিকা 117 রানে অল আউট। ভারতীয় বোলাররা বিধ্বংসীভাবে বল করেছে, 2টি অলরাউন্ডার শুভম দুবে এবং হার্দিক পান্ডে একটি উইকেট। তার সাথে ভারতীয় টিমের মেন 4টি বোলার বরুণ চক্রবর্তী 2টি উইকেট, কুলদীপ যাদব 2টি উইকেট, তার সাথে অর্শদীপ সিং 2টি উইকেট এবং হর্ষিত রানা 2টি উইকেট। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডের সৌন্দর্য কিছুটা হলেও আরও বাড়িয়ে দিয়েছে। তারপর বন্ধুরা, সেই রান তারা করতে আসে ভারতীয় টিম, আর ভারতীয় টিম সহজেই ম্যাচটি জিতে যায়। তারপর ভারতীয় টিমের সুপারস্টার প্লেয়ার রোহিত শর্মা এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন, জাসপ্রীত বুমরা ছাড়া আমাদের বোলাররা আজকে দুর্দান্ত বল করেছে। আর দক্ষিণ আফ্রিকার কথা বলে, দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই চাপের মুখে ছিল, তারা ম্যাচে কখনো ছিলই না। আমি ভাবতে পারিনি বুমরা ছাড়া এত ভালো পারফরমেন্স করবে আমাদের বোলার। আর ভারতীয় টিমের এই জয় এই সিরিজের জন্য তো গুরুত্বপূর্ণ ছিলই, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ 2026-এর টি-20 বিশ্বকাপের জন্য। তাদের আত্মবিশ্বাসে অনেকটাই প্রভাব পড়বে। কিন্তু গৌতম গম্ভীর হেড কোচকে নিয়ে আমার প্রশ্ন একটিই থেকে যাবে, সেটি হচ্ছে গিলকে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে? তিনি প্রত্যেকটা ম্যাচ ফ্লপ যাচ্ছেন। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? তার কেরিয়ার কেন ধ্বংস করা হচ্ছে? অভিষেক শর্মাকে দেখুন, তিনি 18 বলে 35 রান করেছে, আর শুভমন গিল 28 বলে 28 রান, 100 স্ট্রাইক রেট। সেটা ওডিআই ফরম্যাটে চলে, টি-20 ফরম্যাটে নয়। হেড কোচ গম্ভীরকে আমি একটি কথাই বলবো, ভারতীয় টিম তোমার ব্যক্তিগত প্রপার্টি নয়। যাকে ইচ্ছে হবে তাকে খেলাবে, যেই প্লেয়ার ফর্মে আছে তাকে সুযোগ দাও। সঞ্জু স্যামসন গিলের থেকে ভালো পারফরমেন্স করবে। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন ভারতের সুপারস্টার প্লেয়ার রোহিত শর্মা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় শুভমন গিলের থেকে সঞ্জু স্যামসন কি ভালো পারফরমেন্স করবে? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।